ভাইজান, একটা কথা বলি শোনেন। আপনি সাঁতার শিখতে গেলে কি করেন? পানিতে নামেন। ড্রাইভিং শিখতে গেলে কি করেন? গাড়িতে বসেন। কিন্তু ইনকাম করার কথা আসলে বসে বসে ইউটিউব দেখেন, ফেসবুক স্ক্রল করেন আর মনে মনে ভাবেন একদিন শুরু করব। সেই একদিন আর আসে না। মাথার ভেতরে তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খায়। কি দিয়ে শুরু করব? টাকা তো নাই। প্রোডাক্ট বানাবো কিভাবে? কেউ কি আমার জিনিস কিনবে? আমি তো কোনো এক্সপার্ট না। আর ঠিক এই জায়গাতেই 90% মানুষ আটকে থাকে, শুরুই করতে পারে না, পুরো জীবনটা প্ল্যানিং মোডে কাটিয়ে দেয়। কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা রাস্তা দেখাবো যেখানে আপনার দোকান লাগবে না, গোডাউন লাগবে না, এমনকি বিশাল পুঁজিও লাগবে না। একবার বানাবেন, বারবার বিক্রি হবে। ঘুমের মধ্যেও ফোনে নোটিফিকেশন আসবে, ইউ হ্যাভ রিসিভড আ পেমেন্ট। হ্যাঁ, আমি কথা বলছি ডিজিটাল পণ্য দিয়ে প্যাসিভ ইনকাম নিয়ে। পুরো ভিডিওটা দেখবেন, কারণ শেষে আমি 2-3টা প্র্যাকটিক্যাল আইডিয়া দেব, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো, যেটা আজকে থেকেই শুরু করতে পারবেন। এখন শুরুতে একটু বড় ছবিটা দেখি। ভাবুন তো, 2010 সালে কেউ যদি বলতো আমি পিডিএফ বিক্রি করে মাসে লাখ টাকা আয় করি, মানুষ তাকে পাগল বলতো। কিন্তু আজকে 2000 সালে দাঁড়িয়ে সারা পৃথিবীতে ডিজিটাল প্রোডাক্টের বাজার $330 বিলিয়ন বেশি। আমেরিকায় একজন 23 বছরের মেয়ে নোশন টেমপ্লেট বিক্রি করে বছরে $1 মিলিয়ন কামাচ্ছে। ভারতে একজন ফ্রিল্যান্সার ক্যানভা টেমপ্লেট আর ইবুক বেচে মাসে 5 লাখ রুপি আয় করছে। আর আমরা তখনও ভাবছি বাংলাদেশে কি এটা সম্ভব? ভাইজান, বাংলাদেশে এখন 13 কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। বিকাশে দিনে কোটি কোটি টাকার লেনদেন হয়। মানুষ অনলাইনে কোর্স কিনছে, ইবুক কিনছে, টেমপ্লেট কিনছে। বাজার তৈরি হয়ে গেছে, শুধু দরকার আপনি ঢুকবেন কিনা সেই সিদ্ধান্ত। এখন আসি মূল কথায়। ডিজিটাল পণ্য আসলে কি? সোজা বাংলায় বলি, ডিজিটাল পণ্য মানে এমন কিছু যেটা আপনি একবার তৈরি করেন কিন্তু আনলিমিটেড বার বিক্রি করতে পারেন। কোনো শিপিং নাই, স্টক নাই, ডেলিভারি ম্যান নাই। কাস্টমার কিনলো, সাথে সাথে ডাউনলোড করে নিল, ব্যাস। এবার আসি কি কি বানাতে পারেন। প্রথম আইডিয়া হলো ইবুক বা ডিজিটাল গাইড। একটা প্রশ্ন করি, আপনি কি রান্না পারেন? ফটোগ্রাফি জানেন? ফ্রিল্যান্সিং করেন? যে কোনো একটা বিষয়ে আপনার যদি ভালো জানাশোনা থাকে, সেটাকে গুছিয়ে লিখে একটা ইবুক বানান। ধরুন আপনি লিখলেন ফ্রিল্যান্সিং শুরুর সম্পূর্ণ গাইড, 0 থেকে প্রথম $100। এটা বানাতে আপনার খরচ প্রায় 0। গুগল ডক্স বা ক্যানভা দিয়ে বানাতে পারবেন। এখন এটা বিক্রি করবেন কোথায়? গামরোড, পেহিপ, এমনকি নিজের ফেসবুক পেজ থেকেও বিক্রি করতে পারেন। দাম রাখলেন 200 থেকে 500 টাকা। যদি মাসে 100 কপিও বিক্রি হয়, হিসাব করেন 20,000 থেকে 50,000 টাকা। আর এটা কিন্তু একবার বানিয়ে রাখলে মাসের পর মাস আয় হতে থাকবে। তবে শুনেন, সৎ কথা বলি, যেন তেন 10 পাতার জোড়াতালি দিয়ে ইবুক বানালে কেউ কিনবে না। ভ্যালিউ দিতে হবে, পড়ে যেন মানুষ বলে এই টাকাটা সত্যিই কাজে লাগলো। দ্বিতীয় আইডিয়া হলো টেমপ্লেট এবং ডিজিটাল টুল। এটা এখন ট্রেন্ডিং। ক্যানভা টেমপ্লেট, রেজিউমে টেমপ্লেট, ইনস্টাগ্রাম পোস্ট টেমপ্লেট, নোশন প্ল্যানার, এক্সেল বাজেট শিট, এগুলো মানুষ কিনছে পাগলের মতো। কেন? কারণ মানুষের সময় নেই। একটা সুন্দর ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করতে ঘন্টা লাগে, কিন্তু কেউ যদি রেডিমেড টেমপ্লেট পায় 150 টাকায়, সে কিনে নিবে। একটা রিয়েল এক্সাম্পল দিই। ভারতের এক ছেলে ক্যানভাতে ওয়েডিং ইনভিটেশন টেমপ্লেট বানায়। একটা টেমপ্লেট প্যাকের দাম রাখে 499 রুপি। মাসে 300 থেকে 400 বিক্রি হয়। আপনি নিজেই হিসাব করেন, ওর পুরো সিস্টেম অটোমেটেড। সে ঘুরতে যায়, টেমপ্লেট বিক্রি হতে থাকে। আপনি ক্যানভাতে ফ্রি অ্যাকাউন্ট দিয়েই শুরু করতে পারেন। ইউটিউবে 2-3টা টিউটোরিয়াল দেখলেই শিখে যাবেন। এখানে ট্যালেন্টের চেয়ে কনসিস্টেন্সি বেশি জরুরি। তৃতীয় আইডিয়া হলো অনলাইন মিনি কোর্স। ভাবুন তো, আপনি যদি কোনো একটা স্কিল জানেন, সেটা ভিডিও আকারে রেকর্ড করে বিক্রি করতে পারেন মোবাইল দিয়েই। কোনো এক্সপেন্সিভ ক্যামেরা লাগবে না। ধরুন আপনি ভালো এক্সেল পারেন, একটা 5-6 ঘন্টার কোর্স বানালেন, এক্সেল দিয়ে অফিস ওয়ার্ক মাস্টার করুন। দাম রাখলেন 800 টাকা। এটা একবার রেকর্ড, কিন্তু 500 জন কিনলে 4 লাখ টাকা। একই কোর্স, একই পরিশ্রম, বারবার আয়। এখানে একটা কঠিন সত্যি বলি, কোর্স বানানো ইজি না। রিসার্চ লাগে, প্ল্যানিং লাগে, ভালো ডেলিভারি লাগে। কিন্তু একবার যদি ঠিকমতো বানাতে পারেন, এটাই আপনার প্যাসিভ ইনকাম মেশিন হয়ে যাবে। এবার ভাইজান, একটু থামেন, একটু ভাবেন। আপনার বাবা হয়তো সারা জীবন চাকরি করেছেন, সকাল 8টা থেকে রাত 8টা। তারপরেও মাস শেষে হিসাব মেলাতে কষ্ট হয়েছে। আপনার মা হয়তো অনেক কিছু চেয়েও বলেননি। পরিবারে এমন মুহূর্ত আসে যখন টাকার অভাবে ইচ্ছাগুলো গিলে ফেলতে হয়। আপনি কি চান সেই একই সাইকেল আপনার জীবনেও চলুক? এই ডিজিটাল দুনিয়া আপনাকে একটা সুযোগ দিচ্ছে, এমন সুযোগ আগের কোনো প্রজন্ম পায়নি। একটা ফোন আর ইন্টারনেট দিয়ে আপনি সারা পৃথিবীতে পণ্য বেচতে পারেন। এই সুযোগটা হাতছাড়া করবেন না। তাহলে কি করবেন এখন?
আজকেই একটা বিষয় ঠিক করুন যেটায় আপনার জানাশোনা আছে। ছোট দিয়ে শুরু করুন। প্রথমে একটা ইবুক বা 5টা টেমপ্লেট। 1 মাস সময় দিন শিখতে আর বানাতে। তারপর লঞ্চ করুন, ফিডব্যাক নিন, ইমপ্রুভ করুন। মনে রাখবেন, রাতারাতি লাখপতি হওয়ার গল্প এটা না, এটা ধৈর্য, পরিশ্রম আর স্মার্ট কাজের। শেষে একটা কথা বলে শেষ করি। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। 1, যারা সুযোগ দেখে ভয় পায়, আর 2, যারা সুযোগ দেখে ঝাঁপিয়ে পড়ে। প্রথম দল সারা জীবন অন্যের সাকসেস স্টোরি দেখে আফসোস করে। দ্বিতীয় দল নিজেই সাকসেস স্টোরি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, রিজিক তিনি দেন, কিন্তু চেষ্টা আপনাকে করতে হবে। দরজায় কড়া না নাড়ালে দরজা খুলবে না। আজকেই শুরু করুন। ছোট হোক, খারাপ হোক, কিন্তু শুরু করুন। কারণ 6 মাস পর আপনি আজকের এই দিনটার জন্য নিজেকে ধন্যবাদ দেবেন। ভিডিওটা যদি একটুও কাজে লেগে থাকে, একটা লাইক দিয়ে দিন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই করব। আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম প্র্যাকটিক্যাল ভিডিও নিয়মিত আসবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ শুরু করুন।